25শে মে ভোট, যে বেশি ভোট পাবে সে জিতবে, খোলা কথা। 25শে মে ভোট, আমি বামফ্রন্টের প্রার্থী, সিপিআইএম এর প্রার্থী। এই সিপিআইএম এর প্রার্থী আমি আপনাদেরকে বলছি আমাদের পক্ষে ভোট করবার জন্য। নিশ্চয়ই বিজেপি এবং তৃণমূল, যদিও বা যে তৃণমূলের নেতা আজ তৃণমূল, কাল সে আবার বিজেপির নেতা, এদের মধ্যে কখন কে বিজেপি কখন কে তৃণমূল বোঝা মুশকিল। তারাও তাদেরকে বলবে যে আমাদেরকে ভোট দিন, কিন্তু আমি যত দূর অবধি মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে আপনাদের কাছে নির্দিষ্টভাবে বলছি, কোনো রাজনৈতিক দলের কথা শুনে আপনারা ভোট দিতে যাবেন না। আপনি আপনার ভোটটা দিন অভিজ্ঞতার ভিত্তিতে, আপনি আপনার ভোটটা দিন যে পুরানো দিনে পথ চলতি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করছি, আপনার মূল্যবান ভোটটা আপনি দিন আপনার অভিজ্ঞতার ভিত্তিতে। তার কারণ রাজনৈতিক দল মিথ্যে কথা বলতে পারে, কিন্তু আপনার অভিজ্ঞতা আপনার সাথে বেইমানি করবে না, আপনার অভিজ্ঞতা আপনাকে মিথ্যে কথা বলবে না। আর ঠিক তার আগে শুরু করবার সময়তে আমার মাইকের আবার যত দূর অবধি গিয়ে পৌঁছচ্ছেন, এখন যারা সবজি কিনছেন আপনাদেরকে বলছি, আপনারা ঢেঁড়সের মাথাটাকে বারবার ফাটিয়ে ফাটিয়ে দেখছেন এক একটা ঢেঁড়সের, যে ঢেঁড়সটা কচি আছে না ঢেঁড়সটা পেকে গেছে। আপনারা পটল কিনবার সময় ভালো করে পটলটা দেখে কিনছেন যে পটলটা পেকে গেছে না পটলটা ঠিক আছে। 30 টাকা কিলো আলু প্রায়, সেই 30 টাকার আলু কিনতে গিয়ে আপনি আলুটাকে দেখে নিচ্ছেন আলুতে পোকা লাগেনি তো, আলুটা ঠিক আছে তো। আপনারা যারা মাছ কিনছেন, সেই মাছ কিনবার সময়তে আপনারা মাছের কানকোটা ভালো করে দেখে নিচ্ছেন যে মাছের কানকো লাল আছে তো, মাছটা পচে যায়নি তো। আপনারা যারা ডাল কিনছেন, ডাল কিনবার সময়তে আপনারা ভালো করে দেখে নিচ্ছেন ডালে কোনো পোকা নেই তো। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যারা চাল ডাল আলু সবজি মাছ কেনবার সময় এতবার যাচাই করে তারপর সেই জিনিস কেনেন, আপনাদের কাছে অনুরোধ করছি দাদা, যত দূর অবধি মাইক গিয়ে পৌঁছচ্ছে, নিজের মূল্যবান ভোটটা দেওয়ার আগে যে বা যারা যে প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছে তাদের সম্বন্ধে জানুন, তারা কি কাজ করেছে জানুন, ভবিষ্যতে তারা আপনাদের জন্য কি কাজ করবে জানুন, দিল্লিতে গিয়ে আদৌ তারা কথা বলবার মতো লোক কিনা জানুন, সংবিধান সম্পর্কে তাদের কোনো জ্ঞান আছে কিনা জানুন। তার কারণ এটা যে ভোট হচ্ছে এটা দিল্লির ভোট। এই ভোটে যে জিতবে তার কাজ শুধুমাত্র দাদা ল্যাম্প পোস্টে লাইট লাগানো নয়, একজন সাংসদের কাজ শুধুমাত্র ড্রেন বানানো নয়, একজন সাংসদের কাজ শুধুমাত্র বড় বড় লাইট লাগানো নয়, একজন সংসদের কাজ তাকে দিল্লিতে গিয়ে দেশের আইন বানানোর কাজে অংশগ্রহণ করতে হবে, পার্লামেন্টের মধ্যে বক্তব্য দিতে হবে, সংবিধান যেখানে সংশোধন হবে সেই সংবিধানের সভায় সংবিধান সংশোধনের জায়গাতে তাকে তার মূল্যবান মতামত দিতে হবে। তাই এই ভোটটা ছেলে খেলা করবার ভোট নয়, নাচ গান খেলাধুলার ভোট নয়। এই ভোটটা ভোট দেওয়ার আগে আগামী 5 বছর আপনার ভবিষ্যৎ যার হাতে থাকবে, এই অঞ্চলের ভবিষ্যৎ যার হাতে থাকবে, আপনাদের কাছে অনুরোধ করছি এদিক ওদিক সব দিক দেখে নিয়ে তারপর আপনারা ভোট দিতে যান, প্রার্থীকে ভালো করে দেখে নিয়ে তারপর নিজের মূল্যবান ভোটটা দিন। আমার মাইকের আওয়াজ যত দূর অবধি গিয়ে পৌঁছচ্ছে আপনার কাছে জানতে চাইছি, আপনার অভিজ্ঞতার কাছে জানতে চাইছি, তৃণমূল আর বিজেপি দুজনে মিলে কি বলছে? এ বলছে আমাকে ভোট দাও, ও বলছে আমাকে ভোট দাও। আজকে জিজ্ঞাসা করবেন না তৃণমূল রাজ্যের সরকার চালাচ্ছে, বিজেপি কেন্দ্রের সরকার চালাচ্ছে। এই বিজেপি ক্ষমতায় আসবার আগে কি বলেছিল মানুষকে? যে দেশের মানুষ যদি বিজেপিকে সরকারে নিয়ে আসে, দেশের মানুষ যদি বিজেপিকে ক্ষমতা দেয়, তাহলে জিনিসের দাম কমাবে, পেট্রোলের দাম কমাবে, ডিজেলের দাম কমাবে, রান্নার গ্যাসের দাম কমাবে, বিদেশ থেকে কালো টাকা এখানে নিয়ে এসে 15 লক্ষ করে টাকা সাধারণ মানুষের মধ্যে দেয়া হবে, কৃষকের আয় দ্বিগুণ হবে, 100টা স্মার্ট সিটি তৈরি হবে, বেকার যুবকরা বছরে 2 কোটি করে চাকরি পাবে। আপনাদের কাছে জানতে চাইছি, যে বা যারা যে বিজেপিকে ভোট দিয়েছিলেন তার কাছে জানতে চাইছি, যদি কোনো বিজেপির নেতা কর্মী থেকে থাকে আপনার কাছেও জানতে চাইছি, 2014 সালে পেট্রোলের দাম ছিল 70 টাকা, আজকে পেট্রোলের দাম হয়েছে 105 টাকা। 2014 সালের ডিজেলের দাম ছিল 65 টাকা, আজকে ডিজেলের দাম হয়েছে 91 টাকা। 2014 সালে রান্নার গ্যাসের দাম ছিল 350 টাকা, আজকে রান্নার গ্যাসের দাম হয়েছে 1050 টাকা। 2014 সালে কৃষককে যে পরিমাণ টাকা খরচ করতে হতো কীটনাশক কেনবার জন্য, সার কেনবার জন্য, আজকে তার দ্বিগুণ 3 গুণ টাকা তাদেরকে খরচা করতে হচ্ছে এই সমস্ত জিনিস কেনবার জন্য। 2014 সালে যে জিনিসের যা দাম ছিল আজকে সেই দাম দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে গেল।
কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসবার আগে বলল বছরে 2 কোটি করে বেকার যুবকের চাকরি দেব। আমি আপনাদের কাছে জানতে চাইছি, যত দূর অব্দি মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, কোথায় 2 কোটি চাকরি? 10 বছরে 2 কোটি মানে 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা। একদিকে কেন্দ্রের বিজেপি বলল বছরে 2 কোটি চাকরি, অন্যদিকে রাজ্যের তৃণমূল বলল বছরে যদি ক্ষমতায় আসে ডবল ডবল চাকরি দেব। আসলে আজকে চোখ খুলে দেখা যাচ্ছে একটা চাকরি দেওয়ার ঔকাত যাদের নেই তারাই আবার বলছে ডবল ডবল চাকরি দেব। না এরা চাকরি দিল, না এরা শিল্প আনলো, না এরা কলকারখানা আনলো, মাঝখানে চাকরিতে এমন দুর্নীতি করলো যারা চাকরি পেয়েছিল আজকে তাদের চাকরি একের পর এক সে চাকরিগুলো চলে যাচ্ছে।